আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, 191টি পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই আবেদনটি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের যে আবেদনের যে বয়স সীমাটা উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে যে 10/10/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এরপর হচ্ছে যে এই আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের 15/3/2026 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনটি শেষ হবে 26/4/2026 বিকাল 5টার মধ্যে। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখন আসেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কয়জন নেওয়া হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি রয়েছে, এছাড়াও তার বেতন স্কেল এবং বেতন গ্রেড কত, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রন্থাগারিক, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে মূলত 10তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। এছাড়াও আপনার অথবা আপনার যেটি থাকা লাগবে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বিষয় ডিপ্লোমা থাকতে হবে। এরপর আসেন দ্বিতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা অর্থাৎ রয়েছে, সেটি হচ্ছে যে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ কৌশল বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা থাকা লাগবে। 3 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে এস্টিমেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 10তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পৌর কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা থাকা লাগবে। 4 নম্বর যে পদের কথা অর্থাৎ উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ফোরম্যান, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 10তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যন্ত্র কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা থাকা লাগবে। এরপর 5 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে যে 55টি, অর্থাৎ এই পদের জন্য অনেকগুলো পদ এখানে রয়েছে, যার বেতন স্কেল হচ্ছে যে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী একটি ডিপ্লোমা থাকা লাগবে। এরপরে 6 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে আপনার 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটি হচ্ছে যে আপনার যোগ্যতা যেটি চেয়েছে সেটা হচ্ছে যে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। এছাড়াও কম্পিউটার পার্সোনাল যে নিয়োগ বিধিমালা রয়েছে 2019 তফসিল 2 অনুসারে উল্লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে 7 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 8টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে যে অভিজ্ঞতা থাকা লাগবে সেটা হচ্ছে যে আপনার বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। এরপর আসেন যে আপনার 8 নম্বরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার কাম হিসাব রক্ষক, যার পদের সংখ্যা হচ্ছে যে 5টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ
বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার যে অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে যে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং প্রতি মিনিটে বা ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপরে 9 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, আর যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার যে অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে যে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 10 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে স্টোর কিপার কাম অফিস সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে যে 4টি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া মাইক্রোসফট অফিস সহ কম্পিউটারের পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর আসেন যে 11তম যেই গ্রেডের কথা অর্থাৎ পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ভান্ডার রক্ষক, যার পদের সংখ্যা হচ্ছে যে 4টি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যে অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 12 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পরিসংখ্যান সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে একটি, এটি অস্থায়ী হিসেবে নেওয়া হবে। আর এটির অর্থাৎ বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে গণিত বা পরিসংখ্যান বিষয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে 13তম যে অর্থাৎ পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে আজ 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আপনার যেটি লাগবে সেটা হচ্ছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী টেট কোর্স বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর 14 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে বুলডোজার ড্রাইভার, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার অর্থাৎ যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ সহ বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এরকম করে আমাদের টোটাল 30টি পদ এখানে রয়েছে। এই 30টি পদ আপনারা একটু দেখে নেবেন। আমি আমার ভিডিওটির ডেসক্রিপশনে বক্সে এবং কমেন্টে আমি এই লিঙ্কটি দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে আপনি প্রত্যেকটা পদগুলা দেখে নিতে পারবেন, কোন কোন পদের জন্য কয়জন নেওয়া হবে এবং তার যোগ্যতা কি এবং বেতন স্কেল কি, এগুলো এখান থেকে দেখে নেবেন। কেননা এখানে এই ভিডিওটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। এখন আমরা অন্য আরেকটা ইয়াতে চলে যাচ্ছি। এগুলা দেখার পরে আপনি এরপরে যেটি করতে হবে, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আগে সর্বপ্রথম 2টি ডকুমেন্ট আপনাকে আগে থেকে রেডি করা লাগবে। একটি হচ্ছে যে রঙিন ছবি, যার 300x300 পিক্সেল হতে হবে, যার সাইজ হবে 100 কেবির মধ্যে। আর সিগনেচার বা স্বাক্ষর যেটির অর্থাৎ 300x80 পিক্সেলের হতে হবে, যার সাইজ হবে 60 কেবির মধ্যে। তো এই দুইটা জিনিস আগে থেকে আপনাকে কি করতে হবে, রেডি করে রাখা লাগবে, তারপর আপনি আবেদন করতে পারবেন। এখন আসেন আবেদনটি কিভাবে করবেন অনলাইনে। আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটির নাম হচ্ছে bari.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনার সম্পূর্ণ আবেদন করতে হবে। তো চলুন এটি কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, ক্লিক করার পরে বা এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন এরকম একটি পেজ দেখতে পারবেন। যে পেজটি আসার পরে আপনাদের কাজ হবে যে এই যে অনগোয়িং যে সার্কুলার রয়েছে, এই যে বাড়ি সার্কুলার, এই লিংকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আরেকটি পেজ চলে আসবে। এই পেজের অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি রয়েছে, দ্বিতীয় যে অপশনটি, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি যেটি করতে পারবেন, এখানে একটা
ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করতে পারবে। এই যে এখানে দেখুন একটা বাম পাশে একটা পিডিএফ অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা কি করতে পারবেন, পিডিএফ ফাইলটি যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেওয়া হয়েছে সেটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আসেন এটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে যে 30টি পদ উল্লেখ ছিল এইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি যেই পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন জাস্ট ওই পদটি সিলেক্ট করে এরপরে একটু নিচের দিকে এসে এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে এরকম আরেকটি পেজ দেখতে পারবেন, এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পারবেন আপনি যেই পদের জন্য সিলেক্ট করেছেন সেই পদটি এখানে শো করছে। এরপরে এর নিচেই আবেদনের সম্পূর্ণ আবেদনপত্রটি দেখা যাচ্ছে। এখানে সম্পূর্ণ বেসিক ইনফরমেশন রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, এরপরে যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা আপনি এখানে দিতে পারবেন। এরপরে আপনার ক্যাপচা কোড দিয়ে তারপরে আপনাকে যেটি করতে হবে এই যে এখানে যে চেক বক্স রয়েছে সেটা টিক দিয়ে এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেটি আপনি পিডিএফ আকারে আপনার কম্পিউটার বা মোবাইলে অর্থাৎ রেখে দিবেন, যেখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে কি করতে হবে, আপনার অর্থাৎ আবেদন ফি জমা দিতে হবে। এখন আসেন আবেদন ফি জমা দিতে হলে আপনি কিভাবে কাজটা করবেন। সর্বপ্রথম হচ্ছে যে টেলিটক প্রিপেড সিম থাকা লাগবে আপনাদের। এই টেলিটক প্রিপেড সিমে আপনাকে আবেদন ফিটা রাখতে হবে। তো এটি কিভাবে রাখবেন, তো এটি রাখার জন্য আপনাকে প্রত্যেকটা পদের জন্য মানে প্রতিটা পদের জন্য আপনার আলাদা আলাদা আবেদন ফি আপনার থাকা লাগবে। এখন আসেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কোন কোন পদের জন্য আপনার আবেদন ফি কত টাকা করে। দেখুন এখানে 1 নং থেকে 4 নং যে পদগুলো রয়েছে তার আবেদন ফি টোটাল হচ্ছে 230 টাকা, মানে সার্ভিস চার্জ সহকারে। আর 5 নং পদের যে 5 নং যে পদটি রয়েছে সেটার জন্য 100 অর্থাৎ 68 টাকা লাগবে। আর ক্রমিক নং 6 থেকে শুরু করে 18 নং যে পদগুলো রয়েছে তার জন্য আবেদন ফি টোটাল লাগবে 112 টাকা। এবং 19 থেকে যে 30 নং পদগুলো রয়েছে তার জন্য টোটাল আপনার আবেদন ফি লাগবে 56 টাকা। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠ রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে এবং তৃতীয় লিঙ্গ যারা রয়েছে তাদের জন্য সর্বমোট 56 টাকা আবেদন ফি অর্থাৎ রাখা লাগবে। অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে। তো এখন আসেন আপনি এবার আবেদন ফিটা কিভাবে জমা দিবেন। আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনি টেলিটক প্রিপেড সিমে প্রথমে যাবেন, যে এসএমএস এ লিখবেন বাড়ি অর্থাৎ ক্যাপিটাল লেটারে সবগুলো হবে স্পেস ইউজার আইডি, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া রয়েছে সেটি লিখে এরপরে 16222 এই নম্বরে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে আরেকটি ফিরতি এসএমএস আসবে, যেখানে আপনার একটি পিন কোড দেওয়া থাকবে 8 ডিজিটের। এই পিন কোডটি পরবর্তী দ্বিতীয় এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে বাড়ি স্পেস ইয়েস স্পেস এরপরে পিন কোড, অর্থাৎ এই 8 ডিজিটের যে পিন কোডটি দেওয়া থাকবে সেটি দিয়ে আবার 16322 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনার কাছে একটি মেসেজ চলে আসবে, অভিনন্দন জানাবে। ওখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি এই bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার এসএমএস এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। তখন আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন, যেখানে আপনার পরীক্ষার সময়, পরীক্ষার স্থান, এরপর হচ্ছে যে আপনার কেন্দ্র বা দেখা গেছে যে আপনার ছবি সবকিছু ওই প্রবেশপত্রে দেওয়া থাকবে। তো এরপর হচ্ছে যে আপনারা যখন লিখিত পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট লাগবে এই জিনিসগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনার এই bari.gov.bd এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নির্ধারিত একটি অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাকসেপ্ট বা লিখিত পরীক্ষার প্রবেশপত্র সহকারে এই জিনিসগুলো আনতে হবে। একটা হচ্ছে কি আপনার সকল শিক্ষকতার যোগ্যতার অভিজ্ঞতা বা কোটা সংক্রান্ত বা অন্যান্য সনদপত্র, প্রশংসাপত্র সত্যায়িত কপি থাকা লাগবে। তারপরে বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা রয়েছে কর্তৃক প্রদত্ত 4টি সনদপত্র লাগবে। অর্থাৎ সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি রঙিন ছবি লাগবে। এরপর হচ্ছে নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় এবং নাগরিক নিবাস সনদপত্র জমা দিতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি লাগবে। যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা রয়েছেন তাদের কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র লাগবে। এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন আবেদনকারীর ওনাদেরও কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। তাছাড়াও যারা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ রয়েছেন আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত আপনার কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অর্থাৎ আপনার নিয়ে আসতে হবে। তো
প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আমাদের এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কেউ কোন কোন পদের জন্য কয়জন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি এবং বেতন স্কেল বেতন গেট কি ছিল সেগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা এবং আবেদন করার আগে আপনাদের আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট রেডি করা লাগবে সেটিও এখানে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আর তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।